আনন্দ আর প্রশান্তি নিয়ে আমাদের ফেভারিট ফুডটি ট্রাই করার উদ্দেশ্যে আজকে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে আনন্দনগর ও সেই সাথে প্রশান্তি নগরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাইও ভালো আছি। তো আজকের ব্লগে আমি নিহারিকা রেস্টুরেন্টে ঘুরিয়ে দেখাবো এবং এখানে খাবারের গুণগত মান ও স্বাদ কেমন সেটি আপনাদেরকে জানাবো। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। যারা আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা। নিহারিকা রেস্টুরেন্টে গিয়ে আপনারা বাহিরে অথবা ভেতরে যে কোনো জায়গায় ইচ্ছা মতো বসতে পারবেন আর ফেভারিট ফুডটা এনজয় করতে পারবেন। বাহিরের প্লেসটার নাম দেওয়া হয়েছে প্রশান্তি নগর আর ভেতরের স্পেসটার নাম দেওয়া হয়েছে আনন্দনগর। আমরা বসেছিলাম আনন্দনগরে। আনন্দনগরের পাশাপাশি প্রশান্তি নগরটা কিন্তু অনেক বেশি জোস। প্রশান্তি নগরে রয়েছে প্রাকৃতিক ছোঁয়া, সবুজের মাঝে মুক্ত বাতাসে নিজেদের পছন্দের খাবারগুলো ট্রাই করতে করতে প্রিয়জনদের সাথে আড্ডায় মেতে উঠতে কারই বা ভালো না লাগবে। নিহারি খেতে ইচ্ছে করছিল বলেই নিহারিকায় গিয়েছিলাম। তো আমরা আর কথা না বাড়িয়ে সবার আগে আমাদের অর্ডারটা প্লেস করে দিলাম। আমরা অর্ডার করেছিলাম নিহারিকা স্পেশাল নিহারি, সেই সাথে বিহারি কাবাব, গার্লিক বাটার নান অ্যান্ড সফট ড্রিঙ্কস। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের খাবারগুলো চলে এসেছিল। তবে খাবারগুলো দেখার পর তো আমরা পুরাই হতাশ, কারণ আমাদের এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটি দুইটাই একদমই ভিন্ন ছিল। আর আমাদের কাছে প্রাইজের তুলনায় কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি খুবই কম মনে হলো। খাবারগুলোর টেস্ট একদমই ভালো লাগলো না। খাবার খেয়ে মনে হয়েছে জাস্ট ওয়েস্ট অফ মানি। যাই হোক, আমাদেরটা আমরা বললাম, সবার টেস্ট এক হয় না, অনেকের কাছে ভালোও লাগতে পারে। তো আপনারা সবাই যাবেন, টেস্ট করবেন এবং জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেস্টুরেন্টের চমৎকার ডেকোরেশনের পাশাপাশি খাবারের মানও যদি আরো একটু বৃদ্ধি করা যায়, তাহলে নিশ্চয়ই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অনেক বেশি লাভবান হতে পারবে। আপনাদের সবার সুবিধার্থে আমি এখানে মেনু কার্ডটাও দেখিয়ে দিয়েছি। তবে মেনু কার্ডে উল্লিখিত সবগুলো আইটেম এখনো অ্যাভেলেবেল না। এখনো অনেকগুলো আইটেমই লঞ্চ করা হয়নি, তবে মেনু কার্ডে অলরেডি লিখে রেখেছে। তো আপনারা জিজ্ঞাসা করে করে অর্ডার প্লেস করবেন যে কোনটা অ্যাভেলেবেল অ্যান্ড কোনটা আনঅ্যাভেলেবেল। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।